নমস্কার বন্ধুরা, পিঙ্কির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করছি পেঁয়াজ রসুনের ভাপা রুই। তো তার জন্য কি করতে হবে, পেঁয়াজ কুচি নিতে হবে, লঙ্কা কুচি নিতে হবে, রসুন কুচি আর টমেটো কুচি নিতে হবে। তার সাথে কিছু বেসিক মশলা নিতে হবে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়ো। এবার আমি একটা পাত্রে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তার সাথে টমেটো কুচি দিলাম, রসুন কুচি দিলাম আর লঙ্কা কুচিগুলো দিলাম। তার উপরে বেসিক মশলাগুলো দিলাম, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে পেঁয়াজের থেকে জল বেরোয়। দেখতে পাচ্ছেন আমি ভালো করে জিনিসটাকে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। এই মাখাটা হয়ে গেলে তার উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়েও আমি আবারও মেখে নেব। এবার মাখাটা আমার হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় পাত্র নিলে একটু ভালো হতো। এবার পেঁয়াজ লঙ্কা কুচি এর মধ্যে মাখা হয়ে যাওয়ার পর তারপর আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এই মাখাটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, সমস্ত মশলার ফ্লেভার, পেঁয়াজের ফ্লেভারটা মাছটার মধ্যে যাবে ভালো করে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি এবার কড়াই নিলাম। আমি কিন্তু এখনো গ্যাস অন করিনি। তার মধ্যে প্রথমে মাছগুলো দিলাম। মাছগুলোকে দেওয়ার পর বাদবাকি পেঁয়াজ মাখাটা দিয়ে দেব। পেঁয়াজ থেকে আমার অনেকটাই জল বেরিয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লো রেখে দেব, আর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। মাছটা আমার আস্তে আস্তে হতে থাকুক। এটা ভাপা রুই যখন ভাপেই হবে, তার মাঝে আমি মাছটাকে নাড়িয়েছিলাম। মাছটা খুব আলতো হাতে নাড়াতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। এই রেসিপিটা একদম টাটকা মাছ হলে খুব ভালো হয়। যদি কাতলা মাছের পেটি হয় তো আরো বেশি ভালো হয়। এই রেসিপিটা বলতে গেলে একটা ফাঁকিবাজি রেসিপি, কারণ যেদিন আপনার ধরুন কোনো কিছু করতে ভালো না লাগবে সেদিন সমস্ত মশলাগুলো মাখিয়ে রেখে দিতে পারেন, আর বসিয়ে 1 বা 2 বার নাড়া দিলেই হয়ে যাবে। তার মাঝে এসে আমি একটু ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে রেসিপিটা হয়ে গেছে প্রায়। আমি আবারও উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর রেসিপিটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিলাম। আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, শেয়ার আর রেসিপিটা করে কেমন হয়েছে সেটা একবার কমেন্ট করে জানাবেন। নমস্কার।